এক ভয়াবহ রাত পেরিয়ে উত্তপ্ত ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এবার তেহরান তাকিয়ে আছে রাশিয়ার দিকে। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে এক গোপন চিঠি হাতে নিয়ে মস্কো গেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গন্তব্য ভ্লাদিমির পুতিন। উদ্দেশ্য রাশিয়ার সরাসরি আরও শক্ত অবস্থান নিশ্চিত করা। রাশিয়ার ভূমিকা নিয়ে দ্বিধায় ইরান, বন্ধু না কূটনৈতিক চুপচাপ দর্শক, এমন প্রশ্ন মনে রেখে আব্বাস আরাকচি হাজির পুতিনের দরজায়। ইরানে মার্কিন হামলার পর রাশিয়াকে আরও সক্রিয় হতে বলেন খামেনি। ইসরায়েলের হামলার নিন্দা করলেও মার্কিন হামলার পর এখনো কোনো সরাসরি বক্তব্য দেননি পুতিন। এ নিয়ে তেহরানের ভিতরে স্পষ্ট অস্বস্তি। তাদের ভাষায় বন্ধুর মতো আচরণ নয়, কূটনৈতিক নিরপেক্ষতায় বসে আছে মস্কো। ট্রাম্পের হুমকি, খামেনির মৃত্যু আলোচনা, তীব্র হচ্ছে কূটনীতি। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল দুই পক্ষেই খোলামেলা বলছেন ইরানের সরকার পরিবর্তনের সময় এসেছে। এমনকি খামেনিকে হত্যা করাও হতে পারে টার্গেট। এই ঘোষণায় যেন রাশিয়ার সামনে এখন দুটি রাস্তা। বন্ধু দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক নিরপেক্ষতা, না রুখে দাঁড়ানো ভবিষ্যতের আগুন। প্রশ্ন উঠেছে, রাশিয়া কি সরাসরি ইরানের পাশে দাঁড়াবে? ইরানের দাবি, রাশিয়া যদি সত্যিকারের বন্ধু হয় তবে এখনই সময় তাদের পাশে দাঁড়ানোর। তবে পুতিনও দ্বিধায়। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ট্রাম্পের সঙ্গে নতুন সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা। তেহরানের ভাষায় বন্ধুর মুখে শুধু নীরবতা মানে পরোক্ষ সহযোগিতা শত্রুর প্রতি। এ মুহূর্তে রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ, যুদ্ধ থামাবে না আগুনে খেয়ে দেবে। ক্রেমলিন জানিয়েছে পুতিন আরাকচিকে গ্রহণ করবেন, কিন্তু কি আলোচনা হবে, কতটুকু প্রতিশ্রুতি মিলবে তা এখনো অজানা। কারণ পুতিন এর আগেও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। পারমাণবিক উত্তেজনা বাড়ছে, হামলার হুমকি দিচ্ছে সবাই, খুনের আশঙ্কায় কাঁপছে ইরান। এই মুহূর্তে রাশিয়ার সামনে এক বড় সিদ্ধান্ত। ইরানকে শুধু বন্ধুর আশ্বাস দেবে, নাকি এই যুদ্ধ থামাতে ভূমিকা রাখবে সক্রিয়ভাবে? কারণ যুদ্ধের আগুন যখন জ্বলে ওঠে, সে বন্ধুত্বের রং দেখে না, কূটনীতির ছায়াও বোঝে না। মোরশেদ আলম, সময়ের আলো।